আমেরিকান আর মেক্সিকান দুটো ভিসাই এখনো পেন্ডিং। তারপরও ইরান বেরিয়ে পড়ছে তুরস্ক থেকে সরাসরি তিহুয়ানা, মেক্সিকো। বিশ্বকাপ শুরু 11 জুন, প্রথম ম্যাচ 15 তারিখ। হাতে সময় নেই বললেই চলে। কিন্তু গল্পটা এত কঠিন হওয়ার কথা ছিল না। 28 ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল ইরানে বোমা ফেলা শুরু করে। তখন থেকেই প্রশ্নটা ওঠে, ইরান আদৌ বিশ্বকাপে নামতে পারবে কিনা। কোয়ালিফাই করেছিল আগেই, কিন্তু মাঠে নামা আর কোয়ালিফাই করা সম্পূর্ণ আলাদা। ফেডারেশন প্রেসিডেন্ট মেহেদি তাজ নিজেই বলেছেন, যুদ্ধ সব পরিকল্পনা উল্টে দিয়েছে। স্পেনের সাথে একটা প্রস্তুতি ম্যাচ ছিল, ফেব্রুয়ারিতেই বাতিল হয়ে গেছে। শুধু সেই ম্যাচ নয়, ঘরোয়া লিগও মার্চ থেকেই সাসপেন্ডেড। বেশিরভাগ প্লেয়ার 7 সপ্তাহ কম্পিটিটিভ ফুটবল ছাড়াই চলছিল। কোচ আমির গালেনোই তুরস্কে ক্যাম্প করে কোনো মতে দলটাকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেছেন। ভিসার লড়াইটা আরও আগে থেকে শুরু। ডিসেম্বরে ওয়াশিংটনে গ্রুপ ড্র অনুষ্ঠান বয়কট করতে বাধ্য হয় ইরান। দলের সিনিয়র অফিসিয়ালদের ভিসা রিজেক্ট করে আমেরিকা। সেটাই ছিল প্রথম সিগন্যাল। এরপর একে একে আঙ্কারায় আমেরিকান এম্বাসিতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ফিঙ্গারপ্রিন্টিং, অপেক্ষা। ট্রেনিং ক্যাম্প অ্যারিজোনার টুকসন থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর বর্ডার সিটি তিহুয়ানায়, যাতে ইরান এয়ারের ফ্লাইট আমেরিকান রেগুলেশন এড়িয়ে সরাসরি মেক্সিকান মাটিতে নামতে পারে। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম নিজে কনফার্ম করেছেন তার দেশ টিম ইরানকে হোস্ট করবে। কিন্তু 3টা গ্রুপ ম্যাচই যে আমেরিকার মাটিতে। 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ড, 21 জুন একই শহরে বেলজিয়াম, 26 জুন সিয়াটেলে মিশর। তিহুয়ানায় বেজ হলেও বর্ডার পেরোতে হবে বারবার, তাই দরকার মাল্টিপল এন্ট্রি ভিসা। তাদের দাবি স্পষ্ট, প্লেয়ারদের মাল্টিপল এন্ট্রি ভিসা দিতে হবে, কারণ তাদের বারবার আমেরিকায় ঢুকতে আর মেক্সিকোয় ফিরতে হবে। ফিফা নীরবে বসে নেই। ভ্যাঙ্কুভার কংগ্রেসে সংস্থাটার প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, ইরান তাদের নির্ধারিত ম্যাচ খেলবেই। ইরানের স্পোর্টস মিনিস্টার বলেছেন, ইনফান্তিনো তাকে সরাসরি প্রমিস করেছেন। কিন্তু প্রমিস আর ভিসা এক জিনিস নয়। মেক্সিকোতে ইরানের অ্যাম্বাসেডর প্রেস কনফারেন্সে একটা কথাই বলেছেন, তারা ইকুয়াল টার্মসে বিশ্বকাপে পার্টিসিপেট করছে না। উত্তরের দেশ মানে আমেরিকা তার দায়িত্ব পালন করেনি। গ্রুপ জিতে কি হবে সেটা জানা যাবে মাঠে, কিন্তু প্রথম হুইসেলের আগেই ইরানের এই বিশ্বকাপ অনেকের চেয়ে আলাদা। খালিদ জামিল, একাত্তর।